সাকিব ভাইয়ের বিষয়টা ফেক। এই যে একটা বন্যা যাচ্ছে, এখন পর্যন্ত একটা স্টারে যায় না। আমার মনে হয় যে সাকিব ভাই ঘুমাচ্ছে। আর ৫ কোটি টাকার বিষয়, এটা তো অবশ্যই গুজব। গুজব না হলে এটা আসলে আমার কাছে মানে কী বলবো, এটা আসলে হাস্যকর। সে ঘুম থেকে উঠবে না উঠবে, তাহলে কি এই বন্যাস্ত যেগুলো মানুষ আছে তারা কি মারা যাবে? সাকিব ভাইয়ের অবস্থা থাকবো? আমি নিজে ১,০০০ টাকা দিয়েছি। সাকিব ভাই ৫ কোটি টাকা দেওয়ার মানুষ আসলে তিনি না। যেহেতু সে গালাগালি করছে, তার বাবা মাকে তারাই গালাগালি করতেছে, তাতে কি যায় আসে? ওরা ওরা যদি ধরেন যে মূর্খ না হয়, তাহলে একজনের বাবা মাকে গালাগালি করে না। শাকিব খানের বিষয়ে জানতে চাই, সেটা হচ্ছে শাকিব খান ৫ কোটি টাকা দিচ্ছেন বন্যার্তদের জন্য এবং তার আরও ১০,০০০ মানুষের খাদ্যের যোগান মানে দিচ্ছেন। এটা ফেসবুকে ব্যাপক ভাইরাল, তার ভক্তরা দাবি করছেন আর কি। ঘটনার সত্যতা একটু আপনি বলবেন, যেহেতু আপনি একজন সাংবাদিক। সেটা হচ্ছে যে আমি কিন্তু শুরু থেকে সাকিব ভাইয়ের খুবই ভক্ত। আর বাংলাদেশে যদি ধরেন যে ১৪ কোটি অথবা ২২ কোটি মানুষ, আমরা সাকিব ভাইয়ের ভক্ত কিন্তু অনেক, ৪ কোটির মতো। সেখানে যদি সেরাদের সেরা ধরতে হয়, সেটা কিন্তু আমি শুধু ভক্তই না, আমার পরিবারের সাথে তার একটা ভালো একটা সম্পর্ক। সাকিব ভাইয়ের সাথে কিন্তু দেখছেন অনেক ছবি টবি আছে। আর সাকিব ভাইকে নিয়ে একটা সিনেমা বানানোর কথা ছিল, তো ওটা আসলে হয়ে ওঠেনি, কারণ হচ্ছে যেহেতু একটা দেশের পরিস্থিতি। ওইখান থেকে বলবো যে সাকিব ভাই একদম ধরতে গেলে বেশ করে একদম বাংলাদেশের সুপারস্টার, আমি মানি। সব ক্ষেত্রে আসলে তাকে আমি শ্রদ্ধা করি। একজন নায়ক হিসেবে সাকিব খানকে আমি অনেক ভালোবাসি এখনও। আমি কিন্তু দেখেন সাকিব খানের শুরু থেকে অনন্ত ভালোবাসা থেকে এ পর্যন্ত এমন কোনো সিনেমা নাই যেটা আমি দেখিনি। শুধু দেখিনি যে সিনেমার সঙ্গে আসলে বুবলি জড়িত। কারণ বুবলির সাথে তার আমার আসলে ওই জুটিটা আমার কাছে মনে হয়নি মানানসই। এইজন্য আমি বুবলি সাকিব খানের জুটি কোনো সিনেমায় আমি আসলে আজ পর্যন্ত দেখিনি। এই আর হচ্ছে যে আপনি যেটা বলছিলেন যে ৫ কোটি, সাকিব ভাইয়ের বিষয় হচ্ছে কি, সাকিব ভাই ওই ভক্তরা হয় কি ওই ছাত্রলীগের মধ্যে আসলে গুজব ছড়ায়। ৫ কোটি টাকা সাকিব ভাই দেওয়ার মানুষ না। কারণ হচ্ছে সাকিব ভাইকে আমি পার্সোনালি চিনি, তো একদম তার পুরো পরিবার, যে তার চাচাতো ভাই বলেন, তারপর হচ্ছে তার ধরতে গেলে আমাদের বগুড়ার সে দুলাভাই, ওই জায়গা থেকে কিন্তু আমি তাকে চিনি। সাকিব ভাই মানবিক হিসেবে যদিও গোপনে দান করে, এটা আমি দেখেছি। কিন্তু বিষয়টা হচ্ছে ৫ কোটি টাকার বিষয়টা একটা হাস্যকর। কারণ হচ্ছে যে সাকিব ভাই ৫ কোটি টাকা দেওয়ার মানুষ আসলে তিনি না। হয়তো দেখা যাচ্ছে যে একটা আমি মেইল প্রথম আলোতে দেখেছিলাম যে ওই সময় ১,০০,০০০ টাকা দিয়েছিল। হয়তো বা ১,০০,০০০ টাকা দিতে পারে, ১০,০০০ টাকা দিতে পারে, ৫,০০০ টাকা দিতে পারে। সেটা হচ্ছে যে ব্যক্তিগত। কিন্তু ৫ কোটি দিয়ে টাকা দেওয়ার আসলে সাকিব খান ওইরকম মানুষ না আরকি। তো এখনো পর্যন্ত এই যে যে টাকার কথাটি বলা হচ্ছে, সেই পরিমাণ বা তার ক্ষুদ্র পরিমাণ টাকাও তিনি দিয়েছেন, এর কোনো সত্যতা কি জানতে পেরেছেন এখনো পর্যন্ত? সেটা হচ্ছে যে ওখানে কিন্তু লেখা আছে হারলিন। হারলিন যে আপনার হচ্ছে যে প্রোডাক্ট, সেখানে কিন্তু আসলে সাকিব ভাই চাকরি করে। ওখানে তার শেয়ার আছে ৫%। আমি এ টু জেড জানি, তো আসলে ওখানে কীভাবে ঢুকছে, কে ঢুকাইছে ওইগুলো বিষয়ে জানি। সাংবাদিক হিসেবে আমি ওটা আসলে বলতে পারবো না, কারণ ওটার সাথে কিন্তু আমার আসলে কি বলবো, যে ধরেন যে আমার কাছের মানুষ জড়িত। এইজন্য আমি বলতে পারছি না। কিন্তু বিষয়টা হচ্ছে যে হারলিনের যে উনি বলে যে ওনার কোম্পানি, আসলে না। এই কোম্পানি আসলে ওয়ালটনের। কারণ হচ্ছে ওয়ালটনের একটা অঙ্গ সংগঠন হচ্ছে হারলিন। এরা আসলে কসমেটিক্সটাকে প্রোভাইড মানে প্রচার করার জন্য আসলে শাকিব খানকে নেয়। যেহেতু ৪ কোটি সাকিব ভক্ত, শাকিব খান আমি যদি বলে যে সাকিব খান এই পণ্যটা যদি বলে যে এটা নেন, আমি কিন্তু কিনবো। আমি তার না হলে কেন ভক্ত? ওইখান থেকে হয়তোবা শাকিব খান ৫% শেয়ারে ওখানে নিয়ে আসে। তিনি কিন্তু ওই জায়গায় ডিরেক্টর, তাকে হচ্ছে বেতনভুক্ত, সে ওখানে চাকরি করে। আসলে কিন্তু সে মালিক না। এটা হয়তোবা বললে হয়তো বিশ্বাস করবে না, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন। আমি তো ওই তথ্য প্রমাণ নিয়ে কিন্তু আপনি কি মানে বলতে চাচ্ছেন যে হারলিন কোম্পানি যদি ডোনেশন করে থাকে বন্যার্তদের জন্য, তো সেটা কি তার নিজের নামে চালিয়ে দেওয়ার কোনো প্রচেষ্টা কিনা? হারলিন কোম্পানি যদি ওখানে ডোনেশন দেয়, সেটা তো আমরা জানবো, কারণ আমাদের তো প্রেস রিলিজ হারলিন থেকে দেয়। আমাদের কাছে কোনো প্রেস রিলিজ আসেনি। আর হচ্ছে যে যদি ঢালাওভাবে ওখান থেকে প্রেস রিলিজ দেয়, সেক্ষেত্রে তো আমরা জানবো যে ১০,০০০ খাবার মানুষ হারলিন দিচ্ছে। তাহলে এই যে একজন চিত্রনায়ক ছাত্র আন্দোলনের সময় কিন্তু নীরব ছিল, আর যখন বিজয়ের সন্নিকটে ছাত্ররা, ঠিক তখন কিন্তু তিনি একটি স্ট্যাটাস দিয়েছিল, ঠিক পতনের একদিন আগে। তো তারপরে আবার এই যে বন্যা হচ্ছে বা বন্যা হওয়ার আজকে ৩-৪ দিন চলে গেল, এখনও তার কোনো স্ট্যাটাস নাই। এটাকে কিভাবে দেখছেন সাংবাদিক হিসেবে? সেটা হচ্ছে যে আপনার একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে উনি কিন্তু আসলে যে কোনো ধরেন যে ছাত্র আন্দোলন বলা, যে আসলে দেশের পক্ষে যারা কিছু করে উনি কিন্তু দেয়। কারণ ওনার হচ্ছে যে উপদেষ্টা ৪-৫ জন সাংবাদিক আছে, উনি কিন্তু আসলে লেখে না, তারা লিখে দেয়। তারা হচ্ছে যে আবহাওয়াটা বোঝে আসলে দিক কোথায় যাচ্ছে। আপনি যেটা বলবেন ছাত্রদের পক্ষে ছিল, তিনি কিন্তু আসলে নৌকায় ভিডিওতে ভোট চাইছে আওয়ামী লীগের হয়ে। তো ওগুলো কি আমরা ভুলে গেছি? ওগুলো তো আসলে ভোলার না। হচ্ছে যে কতগুলো দেখেন ছাত্র কিন্তু প্রাণ হারাচ্ছে, এটা কিন্তু আমাদেরই ভাই। আমার ছোট ভাই কিন্তু আসলে স্টুডেন্ট পাবনা সরকারি কলেজে। আমি কিন্তু ওখানে রাতের বেলা
এই যে খারাপ খারাপ পরিস্থিতির মধ্যে গিয়ে আমার আমার হুন্ডা কিন্তু আসলে মহাখালী ভেঙে ফেলছে। তারপরেও কিন্তু আমি তাদের পক্ষে ছিলাম, কী করব? কারণ হচ্ছে যে ছাত্র তো আমার ভাই। আমার ভাই যদি মরে যেত সেটার আসলে দায়ভার কে নেবে? যার ভাই হারায় সে কিন্তু আসলে দুঃখ বোঝে। সেক্ষেত্রে বলবো যে এই যে একটা বন্যা যাচ্ছে, এখন পর্যন্ত একটা স্টারে যায় না। আমার মনে হয় যে সাকিব ভাই ঘুমাচ্ছে। আর ৫ কোটি টাকার বিষয়, এটা তো অবশ্যই গুজব। গুজব না হলে এটা আসলে আমার কাছে মানে কী বলবো, এটা আসলে হাস্যকর। তো আরটিভি, এই যে আপনি বলতেছেন ঘুমাচ্ছে, এই ঘুমানো নিয়ে কিন্তু আরটিভি একটা নিউজ করেছে। মানে একটা মেইন স্ট্রিমের গণমাধ্যমকে যদি আপনি ভুয়া গুজব আর গালাগালি করেন, তাতে ওই মেইন স্ট্রিমের ছেঁড়া কোনো কিছুই যাবে না। কারণ হচ্ছে জানেন? কারণ হচ্ছে যে ওটা সরকারি নিবন্ধন করা, আর তার সঠিক প্রমাণ নিয়ে আপনারা হচ্ছে যে করবেন। আমি কিন্তু বলেছিলাম যে, সাকিব ভাই আপনার ভক্তরা তো গালাগালি করে। তো সে দায়িত্ব তো সাকিব ভাইয়ের না। গালাগালি করে কারণ হচ্ছে পৃথিবীর সব বাবা-মা, বাবা-মা কিন্তু এক। আপনার বাবা, আপনার মা, আমার বাবা-মা, আমার মা সব সেম। যেহেতু সে গালাগালি করছে, তার বাবা-মাকে তারাই গালাগালি করতেছে। তাতে কি যায় আসে? ওরা ওরা যদি ধরেন যে মূর্খ না হয়, তাহলে একজনের বাবা-মাকে গালাগালি করে না। সে গালাগালি করছে, তার ওই শিক্ষা-দীক্ষা নাই বিধায় কিন্তু সে গালাগালি করছে। আপনি কি আমাকে গালি দিতে পারবেন? ওই দূর আকাশ থেকে অনেক কিছু কোয়া যায়। ঠিক আছে? এখনও এই যে শেখ হাসিনাকে কিন্তু প্রচুর গালাগালি করছে। তার তো কি যায় আসে? এটা তাদের ব্যাপার। কিন্তু গালাগালি করলে হয় কি, তার বাবা-মাকে সে নিজেরাই গালাগালি করছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে সাকিব ভাইয়ের বিষয়টা ফেক। এটা যেহেতু আপনি গণমাধ্যম কোনো হিসেবে বুঝতে পারছেন, সাকিব খানের ৫ কোটি আর এই ১০,০০০ মানুষের খাবার, এটা কখনোই আমি বিশ্বাস করি না। আচ্ছা, সর্বশেষ শাকিব খান বা তার ভক্তদের উদ্দেশ্যে কি বলতে চান? সাকিব ভাইয়ের ভক্তদের আর কি বলবো, কারণ আমি তো নিজেই ভক্ত। আমার কথা হচ্ছে যেটা হবে আমরাই তো প্রচারণা করবো, কারণ আমরাই সংবাদ প্রচারণা করে ইয়ে করবো। আমরা হয় কি, এগুলো মিথ্যা তথ্য দিয়ে হয় কি, পার্সোনাল ভক্ত হিসেবে আমি এতটুকুই বলবো, তাকে হচ্ছে ইয়ে না করে, তাকে হচ্ছে যে গুজব না ছড়িয়ে তার ইনবক্সে কী করবেন জানেন? বন্যার্থদের হচ্ছে 10 টাকা 100 টাকা করে আপনি বিকাশ থেকে লোড করবেন, সেন্ড করবেন, করে স্ক্রিনশট তুলে সাকিব খানের ওই কমেন্ট বক্সে পোস্ট করবেন যে, ভাইয়া আমি কিন্তু আপনার নাম করে 100 টাকা পাঠাইছি। তাতে হবে কি, 4 কোটি মানুষ কতগুলো টাকা পাঠাইলো। এটা হচ্ছে আমরা সাকিব খানের যারা ভক্ত আছি, তারা ইয়ে হবো যে ফিল করবো যে সাকিব ভাইয়ের ভক্তদের আমরা টাকা পাঠাইছি তার পক্ষ থেকে। সে ঘুম থেকে উঠবে না উঠবে, তাহলে কি এই বন্যাস্ত যেগুলো মানুষ আছে তারা কি মারা যাবে? সাকিব ভাইয়ের অবস্থা থাকবো? আমি নিজে 1,000 টাকা দিয়েছি, এটা আমার পার্সোনাল থেকে। আমি কি সাকিব ভাইয়ের জন্য দিয়েছি? উনি বললেও দিব, না বললেও দিব। এই দেশটা আমার, স্বাধীনতার পরে এই দেশটা রক্ষা করার দায়িত্ব হচ্ছে আমাদের। কথা হচ্ছে যে ফেক নিউজ দৌড়ায় বেশি বাংলাদেশে, এটা স্বাভাবিক। সাকিব খান ৫ কোটি টাকা দেয়নি, 10,000 মানুষের খাবারের দায়িত্ব নেয়নি। সাকিব ভাইয়ের গালিগালাজে আমি তো আগেও বলেছি, এখনও বলছি, সাকিব ভাইয়ের যেগুলো গালাগালি সেগুলো হচ্ছে মূর্খ ভক্ত। যারা শিক্ষিত তারা কখনোই হচ্ছে গালাগালি করবে না।